বেশ কয়েকটা দিন ধরে একটু মন চাইতেছেন পাহাড়ে জানার লেগে, আর পাহাড়ে জানার লেগে আমরা প্ল্যানও করছিলাম, কিন্তু বর্তমানে কোনো বৃষ্টি না হওয়ার কারণে আমরা পাহাড়ের দিকে যাইতে চাচ্ছিলাম না, কারণ পাহাড়ের আসল সৌন্দর্যটাই পাওয়া যায় বৃষ্টির সময়। যার কারণে আমরা প্ল্যানটা করে রাখছিলাম যে বৃষ্টি হইলেই আমরা যাইমগা। কিন্তু ইদানিং যে আমরা বৃষ্টি শুরু হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টা একদম পারফেক্ট পাহাড়ে জানার লেগে। পরে আর কি করবাম, এই বৃষ্টির দিনে সকালে ঘুম থেকে উঠতে পারিয়ে পড়ছে। আর আজকের ওয়েদারটা দেখেন, মানে সকাল 5টা থেকে রেডি হয়ে বসে রয়েছি বাইরে লেগে, কিন্তু বৃষ্টি লেগে ভাবতে বাইরেতেই পারতেছি না। অবশেষে বৃষ্টির একটু কমনের পরে বাইরেছি কষ্ট মষ্ট করে, কিন্তু বাইরের পরে যেই কথা হেই কাজ, আবার নামছে বৃষ্টি। কিছু করোনা নাই, পরে ছাতা ধরে যেতেছিলাম। আমরা আসছিলাম মোট 5 জন, এর লেগে একটা সিএনজি ভাড়া করছিলাম, কারণ বর্তমানে তেলের যে সংকট, মোটরসাইকেলটা যাওয়ার কোনো বাউ নাই। গত 3 দিন ধরে টানা বৃষ্টি হইতেছে, আর আজকে সকালতে তো একটানা বৃষ্টি হইতেই আছে। এই বৃষ্টির কারণে রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগতেছে। যাওয়ার পথে মাঝখানে আমরা একটা জায়গার মধ্যে ব্রেক দিছি, জায়গাটার নাম হলো গুমাইমুর। নামটা খুবই আকর্ষণীয়। পরে এনে একটু সময় কাটানোর পরে আবার বিসমিল্লাহ করে রওনা দিলাম। আর রওনা দেওয়ার পরে আমরা কলমাকান্দা ব্রিজ পারে ঢুকে গেলাম পাঁচগাঁওয়ের রাস্তায়। কলমাকান্দা থেকে পাঁচগাঁও দূরত্ব প্রায় 15 কিলোমিটার। যখনই পাঁচগাঁও রাস্তাটা আমাদের ঢুকছি, তখনই পাঁচগাঁওয়ের পাহাড়টি একটু একটু উকি দিতেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা যাওয়ার পথে যে জিনিসটা দেখে সবচেয়ে বেশি মজা পাইছি, এই জিনিসটা হলো এই যে এই মেঘটা। আসলে এটা মেঘ না, যাওয়ার সময় আমরা সবাই এটা মেঘ ভাবছিলাম, কিন্তু একটু সামনে গিয়ে ইটকলার বাটাতে এই দড়া বাড়িতেছে। পরে আমরা সবাই মিলে একটু হতাশার মধ্যে পড়ে গেলাম যে কি জিনিস ভাবলাম আর এটা কি জিনিস দেখলাম। আর আজ থেকে কয়েক মাস আগে কিন্তু পাঁচগাঁও রাস্তাটা অনেক বেশি খারাপ আছে, কিন্তু এখন যথেষ্ট পরিমাণে ভালো করছে। পাঁচগাঁওয়ের বাজারটার ভিউ কিন্তু ভালো না। এই যে দেখেন পাঁচগাঁওয়ের বাজারের অবস্থা, কি পরিমাণ পানি আর কি পরিমাণে ভাঙ্গা। অবশেষে আমরা সিএনজিতে নামতে হয়েছে, সিএনজিতে নাইমা হাইটে এই জায়গাটা পার করতে হয়েছে আমাদের। আশা করি খুব শীঘ্রই এই জায়গাটাও সুন্দর হয়ে যাবো। আর আমরা যত সামনে যেতেছিলাম, পাহাড়টি তত বেশি স্পষ্ট হয়ে যেতেছি আমরা সামনে। আসলে পাহাড়ের এরকম সৌন্দর্যগুলো চোখে ভাসলে কিন্তু শরীরের যত ক্লান্তি আছে, ক্লান্তিটাও দূর হয়ে পড়ে। চোখের মধ্যে কোনো ঘুম থাকলে ঘুমটাও দূর হয়ে পড়ে। আজকের আকাশটা এত পরিমাণে সুন্দর আছেন, বলার বাইরে, এক কথাই অসাধারণ।